এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়িতে এখন বাজেই সকাল 8:30। এই কিছুক্ষণ হলো ও আর কি অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। কালকে রাতেই সব কিছু গুছিয়ে রেডি করে রেখেছি আর মা সকালবেলায় ওই যে কক মোরগ ছিল বাপি নিয়ে এসেছিল, সেটাই আর কি সকালে রান্না করেছে। জামাই ষষ্ঠীর দিন ওই বাড়িতে গিয়েছিলাম, তো তারপর থেকে না ওই বাড়িতে আমার যাওয়া হয়নি। জানি এই 2 সপ্তাহ মাত্র গেল জামাই ষষ্ঠী গেছে, কিন্তু আমি জামাই ষষ্ঠীতে গিয়ে না একেবারে থাকতে পারিনি, মানে ওর কাজের জন্য আর আমাকে চলে আসতে হয়েছিল। মানে দুদিনও বলবো না থেকেছি। ওই যেদিন জামাই ষষ্ঠী ওই দিন তো 11টার সময় গেলাম, আর পরের দিন ওই মানে সোমবার ওই 8:30-9টার দিন না বাড়ি থেকে চলে এসেছি আর কি। তো তখন তেমন কিছু মনে হচ্ছে না, কিন্তু এই 2-3 দিন না আমার ওই বাড়ির সবার জন্য ভীষণ মন খারাপ করছে, মানে কান্নাও পাচ্ছে যাকে বলে। তো ওই জন্য মানে ও বলছিল, কালকেই বলছিল, ইমোশনাল হয়ে যাচ্ছি, যাই হোক। কালকে ওকে বলতে মানে ওকে বলছিলাম যে আমি ওই বাড়িতে যাব, কালকে। তো বলতে না আমি কেঁদে ফেলেছি। তো সেই জন্য আমাকে বলছিল ঠিক আছে সকালবেলায় আমি অফিস বেরোনোর আগে তোমাকে দিয়ে তারপরে যাব। কিন্তু অত সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের কাজ করা, তারপর ওর টিফিন গুছিয়ে দেওয়া, রান্নাটা মা করেছে, টিফিন গুছিয়ে দেওয়া, এবারে কিছু জামা কাপড় থাকে, ওর কাজের জামা কাপড় থাকে, আমার প্রতিদিনের ডেইলি পারপাস ইউজ করা জামা কাপড় থাকে। তো সেইগুলো না কাঁচা ধোয়া করতে করতে বেশ অনেকখানি দেরি হয়ে যাবে। 9টা 9:30 তো মিনিমাম বাজবে, আর ও তো 8:30-টার মধ্যে বেরিয়ে যায়। তো সেই কারণে না আমি বলেছি তুমি বেরিয়ে যাও, আর বাপি বাড়িতে রয়েছে, ও বলে গেছে বাপিকে যে আমাকে দিয়ে আসতে। তো এখন দেখছি যে বাইরে বৃষ্টি পড়ছে, তো এখন ভাবছি কি এখন আর যাবো না, দুপুরবেলা একেবারে খাওয়া দাওয়া করে তারপর যাব। আর আমাদের যেহেতু রবিবার দিন চিকেন হয়নি, শুক্রবার দিন হয়েছে, আর শুক্রবার দিন চিকেনটা না আমি ফার্স্ট টাইম বানিয়েছি, সত্যিই বলছি তেমন একটা খেতে ভালো হয়নি। তো সেই জন্য করে ওরা বলছিল যে আমাকে কিন্তু একবারও বলেনি যে খেতে ভালো হয়নি, বলছে খুব সুন্দর হয়েছে, কিন্তু আমি নিজে তো খেয়ে দেখেছি একেবারে মানে খেতে কেমন একটা হয়েছে। তো সেই জন্য আবারও কালকে বাপি ওই কক মুরগি নিয়ে এসছে, মানে মোরগ নিয়ে এসছে। তো বিকেলবেলায় নিয়ে এসছিল, তো সকালবেলায় মা ওই রান্নাটা করেছে। তো আমি কালকেই বাপের বাড়িতে কালকেই আমি ওই বাড়িতে যাব বলে ঠিক করেছিলাম। মা বাপি বলছে যে মাংস নিয়ে এসছি, একদম যেতে হবে না এখন, কালকে খাওয়া দাওয়া করে তুমি সকালবেলায় চলে যেও। কিন্তু সকালবেলায় যাবো বলে ঠিক করেছি, এখন দেখছি বাইরে বেশ টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তারপর ভাবছি যে বিকালের দিকে যাব, বাপি তো আবার দুপুরবেলায় অফিসে বেরিয়ে যাবে, আমার বাবাকে ফোন করব, বাবা এসে নিয়ে যাবে। আর বাবা যদি না নিয়ে যেতে পারে তাহলে ওই যে আমার এক জেঠুর ছেলে রয়েছে, তো ওই জেঠুর ছেলেকে বলবো ও সে নিয়ে যাবে। মানে জেঠুর ছেলে ও আমার ভাইয়েরই সমান, মানে একেবারে কি বলবো, নিজের ভাই থাকলে যেরকমটা আর কি হয়, মানে ওরা দুজন, মানে ওরা 2 ভাই আর আমরা 2 বোন, তো ও সেরকমটাই আমার কাছে। তো সেরকম মানে পর এরকমটা ভাবি না, ছোটবেলা থেকে খুব যত্ন করি। ওরাও দুজন, মানে আমরা দুজন, আমি আমার বোন, ওদের দুজনকেই যতটা ভালোবাসি, ওরাও দুজন আমাদেরকে ততটাই ভালোবাসে। তো চলো, ওই ঘর বিছানা গোছানো হয়ে গেছে, ওই জামা কাপড়গুলো সার্ফের জলে ডুবিয়ে রেখে এসেছি। তো সেগুলো গিয়ে এখন কাঁচা ধোয়া করে নেব, নিয়ে ভাবছি এই সিঁড়ির পাশে যে দড়িটা রয়েছে ওখানেই মেলবো। বাইরে তো টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তো ওখানে আর মেলতে পারবো না। আর দেখি যদি ওই 11:30-টার দিকে, কালকে যেমন একটু রোদ্দুর বেরিয়েছিল, তো তখন তো ওই জামা কাপড়গুলো দিয়েছিলাম সব শুকিয়ে গেছে, ওরকম যদি পজিশন হয় তাহলে ওই ওখান থেকে তুলে নিয়ে একটু বাইরের দিকে। 3-4 দিনের জন্য যেহেতু আমি ওই বাড়িতে যাচ্ছি, ওই শুক্রবার দিন বিকেলবেলাতে আসবো। শুক্রবার তো ছুটি থাকে, ও আর কি সকালের দিকে যাবে, খাওয়া দাওয়া করে তারপর আর কি দুজন মিলে একসাথে বাড়িতে চলে আসবো। তাই আজকের ভাবছি যে খাটটা একটু মুছে, ড্রেসিং টেবিলটা যা যা আর কি মোছামুছি করি, তো সেগুলো সব মুছে একেবারে ডিপ ক্লিন করে ফেলি, কারণ 3-4 দিন এতে আর হাত পড়বে না। সেই জন্যই ভাবলাম আর কি পরিষ্কার করেই যাই। এই যে পরিষ্কার করতে লেগে পড়েছি। আর ওই যে তোমাদেরকে বলছিলাম না আমার যেহেতু 2টো ছেলে রয়েছে, জানো তো আমার বিয়ের দিনকে ছোট ভাই যে আর কি, সে কি বলছে
বলছে যে মা, মানে ওর মাকে আর কি বলছে, মানে জেঠিমাকে বলছে যে পায়েলদির তো কালকে বিয়ে হয়ে যাবে, মানে ও কালকে তাহলে চলে যাবে এখান থেকে, মানে বলে না ওর মনটা খারাপ হয়ে গেছে। আর বলছে কি তাহলে কোয়েল মানে আমার বোন, তো ওকে বিয়ে দিতে হবে না, ও বাড়িতেই থাকুক। তা জেঠিমা বলছে কি যে আমাকে না বলে তুই কাকাকে গিয়ে বল যে কোয়েলদিকে বিয়ে দিতে হবে না, কোয়েলদি বাড়িতে থাকুক। পায়েলদি যখন বিয়ে হয়ে যাচ্ছে, পায়েলদি তাহলে যাগো, বলছে যে পায়েলদি যখন বিয়ে হয়েই যাচ্ছে তাহলে পায়েলদি যাক, আর কোয়েলদি যেন না বিয়ে দেয়, কোয়েলদি এখানে থাকবে। তাহলে বুঝতে পারছো কতটা আর কি মানে ভালোবাসে। তো নইলে পরে এরকম কি কেউ বলে বলো তো? তো যাই হোক, ঘরের কাজ কমপ্লিট করে এই যে ঘর ঝাড় দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছিলাম। ঘর মোছার যে জলটা ছিল, তো সেই জলটা আর বাইরে ফেলে না দিয়ে ভাবলাম একটু সিঁড়ির এখানটা ছড়িয়ে দিই। আজ সকালে আবার জানালাটা খুলতেই ভুলে গেছি, তাই এখন আর কি খুলে দিলাম। তো জল ছড়া দিয়ে কয়েকটা জামা কাপড় রয়েছে, তো সেই জামা কাপড়গুলো এই যে সার্ফের জলে ভিজিয়ে দিয়েছিলাম। বাপি রয়েছে বাড়িতে, কখন আবার স্নান করতে ঢুকবে, আমার তো বেশ অনেকখানি দেরি হবে, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো নিয়ে আমি একেবারে কলপারে চলে যাই। তো এখানে চলে এসেছি, এখানে জামা কাপড় কাচতে না বেশ ভালোই লাগে আর কি। তো এই যে এখানে জামা কাপড়গুলো বেশ ভালো করে আর কি কাচা ধোয়া করে নেব। আর জানো তো সকালবেলাতে টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, মানে ও যখন বেরোচ্ছিল তখন আর কি টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল। আর ভাবলাম কি জামা কাপড়গুলো যদি পরিষ্কার করি তাহলে পরে আজকের আর শোকাবে না, কিন্তু এখন দেখছি বেশ ভালো আর কি রোদ্দুর উঠেছে। আকাশটা দেখে মনে হচ্ছে এখন বোধহয় বৃষ্টি নাই আসতে পারে। বর্ষাকালে তো আবার বলা যায় না, এই বৃষ্টি হচ্ছে এই আবার রোদ্দুর হচ্ছে, মানে সুযোগের অপেক্ষায় থাকতে হবে, মানে সুযোগ ছাড়লে পরে হবে না, যেই রোদ্দুর দেবে অমনি আর কি জামা কাপড়গুলো রোদ্দুরে মেলে শুকিয়ে নিতে হবে। তো তাহলে পরে জামা কাপড় শুকোবে, নইলে পরে ও আর শুকালো না। স্নান করে ঠাকুরের বাসনপত্রগুলো নিয়ে চলে এসেছি এগুলো ধোয়া মাজা করার জন্য। ঠাকুরের যখন থালা বাসন মাজছিলাম তখন বাপিকে পাঠিয়েছিলাম ওই কয়েকটা বেলপাতা আনার জন্য। আজ তো সোমবার, এই যে বাবাকে ঘি মধু মাখিয়ে গঙ্গার জলে স্নান করিয়ে তারপর বেলপাতা ফুল দিয়ে নিয়েছি। নিজের মনের মতো করে যতটা পেরেছি পুজো দেওয়ার চেষ্টা করেছি। আর বরাবরই অভ্যেস আছে ওই পুজো দিতে গেলাম আর তারপর চলে আসলাম, মানে এরকমভাবে পুজো দেওয়া ঠিক হয় না। ওই মিনিমাম তো 1.25 ঘন্টা এরকম তো সময় লাগবেই। আমার ওই বাড়িতেও বেশ অনেক ঠাকুর রয়েছে, সব ঠাকুরের পায়ে পায়ে মানে ফুল দিতে দিতে বেশ ওখানেই অনেকটা সময় চলে যেত। তো তারপর খেতে বসেছিলাম আর হঠাৎ করে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। তাড়াতাড়ি করে হাত ধুয়ে উপরে চলে এসেছি, এসে জামা কাপড়গুলো তুলছি, এদিকে তাড়াতাড়ি করছি, এদিকে জামা কাপড়গুলো পরেই যাচ্ছে। আর এই দেখো কতগুলো আর কি জামরুল পেড়ে নিয়ে এসছে। আর আমি মাকে বলছি কি তুমি এরকম পাতা সমেত কেন পেড়ে নিয়ে এসছো? বলছে ওই যে তুমি ভিডিও করবে দেখতে সুন্দর লাগবে, তো সেই জন্যই আর কি পাতা সমেত পেড়ে নিয়ে এসছি। আর একটা কথা জানো তো, সত্যি বলতে মানে আমার ওই বাড়িতে যেরকম আমার ভিডিও নিয়ে কারোর কোনো প্রবলেম নেই, এই বাড়িতেও আমার ভিডিও নিয়ে কারোর কোনো প্রবলেম নেই। উল্টে আমার শাশুড়ি মা আমাকে বলে তুমি এইটা ভিডিও করলে না, কিন্তু আমার ফ্যামিলির কারোর প্রবলেম নেই। প্রবলেমটা কাদের বলো তো, ওই বাইরের লোকেদের। কেন যে এত বেশি চুলকানি আমি তো বুঝেই পাই না। কদিন আগে হাতে নেল পলিশ পরেছিলাম, সেখান থেকে সুযোগ পেয়ে উঠিনি যে নেল পলিশ পরবো। তো আমি আজকের ওই বাড়িতে যাব, সেই কারণে হাতে একটু নেল পলিশ পরেছি, কিন্তু তাড়াতাড়ি আমার শুকাতে হবে, একটু ঘুমাবো। আপাতত নেল পলিশ শোকানোর জন্য এই বুদ্ধিটাই আমার মাথায় এসেছে, তাই আর কি এটাই কাজে লাগিয়ে ফেলেছি। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা বলার রয়েছে, তোমাদের কাছে একটা কথা বলার রয়েছে। কথাটা হলো যে আমি যেহেতু ওই বাড়িতে যাচ্ছি, তো ওখানে গিয়ে না আমার পক্ষে একেবারে সম্ভব না বড় ভিডিও শ্যুট করা। আমি চেষ্টা করব বড় ভিডিও শ্যুট করার, যদি পারি অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু প্রতিদিন আমি মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব 2টো করে। তোমরা সবাই দেখো কিন্তু। আর কোন শাড়িটা পরে যাব সেটা এই যে বের করে রাখলাম। তবে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। টাটা।